অনেক দুঃখ দিয়ে করা, অনেক দুঃখ দিয়ে, অনেক নয়ন ধারা দিয়ে লেখা। এই পত্রখানা লিখতে লিখতে রান্না সব পোড়া লেগে গিয়েছিল। এই পত্র লিখতে লিখতে রান্না পোড়া লেগে গিয়েছিল। বেলা তুমি রান্না সেদিন ভোগ হয়নি, আর ছেঁড়া ভোগ দিয়েছিলাম বেলা 4টার সময়, সব পোড়া লেগে গেছে। উনানে আছে ওদিকে, মানে ইয়ে ধরা আছে, গ্যাস চলছে, সব পোড়া লেগে। এই কি যখন মহাপ্রভু চলে গেলেন তখন বিষ্ণুপ্রিয়া কোথায় ছিলেন? সকল লোক অল্প সংক্ষিপ্ত কথা, তো কষ্ট। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া ওই দিনে ওই মহাপ্রভুর ঘরে শুয়েছে। সেই দিনে মহাপ্রভু বিয়ে করছেন কিন্তু বাসর হয়নি, বাসর করেন। তাহলে ওই ভক্তদের সঙ্গে থাকতেন, নিতে আর সচিমাতা থাকতেন, সচিমাতার কাছে বিষ্ণুপ্রিয়া থাকতেন। এইভাবেই একদিন হচ্ছে ও প্রিয়ে, সেই দিন মহাপ্রভু চলে যাবেন, তাই ভালোবাসা করে ডাকতো, ও প্রিয়ে তুমি এসো। তখন বিষ্ণুপ্রিয়া ছিলেন বাপের বাড়িতে। যেদিন মহাপ্রভু যাবেন বাপের বাড়িতে ছিলেন। এই লীলার মধ্যে আমার যেটা আসছে তাই আমি লিখছি। এই লিখতে লিখতে বললাম না, আমি নিজেই ভুলে গেছি, রান্না হয়নি, আমি নিজে যা নাই তখন আমার মধ্যে। আমি এই লীলা, এই চক্রটা শুনে শ্রবণ করে দেখুন। তা বাপের বাড়ি ছিলেন, বাপের বাড়িতে উনি আসলেন। আসার পরে তারপরে ওই দিনে যেন বাসুসজ্জার মতো বিষ্ণুপ্রিয়ার সখীরা সাজুগুজু করে, হ্যাঁ আজকে না তোর নাগর তোর ঘরে আজকে থাকবে, তাহলে আজকে না বাসর টাসরের মতো তুই ভালো করে তাম্বল টাম্বল নিয়ে ভালোভাবে সাজিয়ে বুঝে যাস। তা বলছে ওদিকে আমি যাবো, তাহলে হ্যাঁ যাব, আমরা সবাই গিয়েছিলাম, তোর আজকে নাগর না, তোর আজকে জীবনে তুই জীবনে ভগবানকে পেয়ে প্রাপ্ত। সেইভাবে অবলা মেয়ে, কিছু জানে না, ছোট মেয়ে, সাজগুজ করে এসছে। তাই আজকে মহাপ্রভু যে উনি বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভু চরণ সেবা করছেন, তখন মহাপ্রভু বলছে, হে হে নিদ্রা দেবী এসো, আমার প্রিয়ার নয়নে ভর কর। আমি আজ প্রিয়াকে ছেড়ে চলে যাব, এই জীবনের মতো আর আমি দেখা করব। তাই বিষ্ণুপ্রিয়া যখন সেবা করছেন, তাই তখন বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি একটু আমার উপরে বসো। মানে বিষ্ণুপ্রিয়া সারা জীবনের মতো ছেড়ে যাচ্ছেন, তা কোনো শান্তি দেননি। তা বলছে তুমি আমি উপরে বসো, আমি তোমার অলকা তিলকে একটু সাজগোজ করে দেই। আমি তো নিজ হাতে তোমার বিয়ে করেছিলাম, কিন্তু তোমার সাজাইনি। তাই অলকা তিলকা ভালে লবঙ্গ মালতি মালে চন্দনের ও বিন্দু ভালে ছিল। আমি আর কীর্তনে যাচ্ছি, নদীর সময় হয়ে গেছে। এখন এইভাবে সাজগোজ করে দিলেন, দেওয়ার পরে তা বলছে হে হে প্রাণনাথ আমি তোমার একটু সাজাই। তা বলছে ঠিক আছে সাজিয়ে। সাজার পরে সাজার সাজে যদি ঘুম এসে গেল, আর ঘুম চড়ানোর তলে ঘুম পড়ে ঘুমাই পড়ে। এবার বিষ্ণুপ্রিয়া জেগে দেখেন প্রাণনাথ নাই। আর না জানি কেমন গৌরাঙ্গ কানাই। 75 নম্বর কীর্তন, নাম্বারিং করা আছে কিন্তু এই 75 নম্বর কীর্তন। আমার ছেলে মেয়েরা যে গেতে যাবে সে বলে আমি শ্রী গুরু মহারাজের লিখিত 75 নম্বর কীর্তন বলছি, বলে সবাই তার বের করে ফেলছে। সবার ফোল্ডার, সবার কাছে ফোল্ডার আছে, বের করে ভুল হচ্ছে তারা ঠিক আছে। তাই বলছি 75 নম্বর কীর্তন আমি শোনি, 75 নম্বর কীর্তন নাম্বারিং করা। এটা গ্রন্থ আকারে পড়ে আছে, এখন হাতে লেখা গ্রন্থ। না জানি কেমন আছম ও গৌরাঙ্গ কানাই, না জানি কেমন আছম ও গৌরাঙ্গ কানাই। ও নিদ্রা ঘোরে রেখে মোরে, এ নিদ্রা ঘোরে রেখে মোরে এ চলে গেলে হাই। এ নিদ্রা ঘোরে রেখে মোরে এ চলে গেলে হাই। তো কোথা গেলে পাবো পাবো ও দুঃখে প্রাণ যায়। কোথা গেলে পাবো পাবো ও দুঃখে প্রাণ যায়। এ নিদারুণ দুঃখ প্রভু, ও নিদারুণ দুঃখ প্রভু ও দিলে যে আমায়। তোমার দেখিতে পিতৃ গৃহে হতে আইনো, ও তোমার দেখিতে পিতৃ গৃহ হতে আইনো। ও সুখবাদে মহা দুঃখ ও মাথে বাদ পাইনু। আর সুখবাদে মহা দুঃখ ও
আমি সতীমাতার কথা বলছে, তোমার জননীর কথা কি শোনো প্রাণনাথ। তোমারও জননী কথা আর কি বলিব আমি, এ বাঁচে কি না বাঁচে মাতা তুমি জানো স্বামী, আর বাঁচে কি না বাঁচে মাতা তুমি জানো স্বামী। তোমারও বিহনে মাতার আর বিফল জীবন, তোমারও বিহনে মাতার আর বিফল জীবন। সেই সঙ্গে নদের বাসি এই উপসর্গ দিলাম, আর সেই সঙ্গে নদের বাসি ওই উপসর্গ দিলাম। তুমি বা কেমন আছো আরে সন্ন্যাসী হইয়া, আরে তুমি বা কেমন আছো আরে সন্ন্যাসী হইয়া। আর প্রিয়ারো জীবনে দেখা, আর প্রিয়ারো জীবনে দেখা আজ হইয়া প্রিয়া, প্রিয়ারো জীবনে দেখা আজ হইয়া প্রিয়া। বিষ্ণু প্রিয়া কত লেখে এ নয়নেরই জলে, এ বিষ্ণু প্রিয়া কত লেখে এ নয়নেরই জলে। প্রাণ জ্বলিতে প্রভু মম প্রাণ জ্বলিতেছে বিরহ নদে, মম প্রাণ জ্বলিতেছে বিরহ নদে। কোথায় আছো প্রাণনাথ ভালো থাকো তুমি, দাসির সকল দোষ কমিবে আপনি, আর দাসির সকল দোষ কমিবে আপনি। সদানন্দ বলে তুমি, সদানন্দ বলে তুমি এ সত্য ভামা সকল অনল নিজ মনে মেনে লও, সকল অনল নিজ মনে মেনে লও। আর তোমার কারণে জীব অতীত প্রেম পেল, আর তোমার কারণে জীব অতীত প্রেম পেল। আদি হোলি এগুলো কবি, আদি হোলি এগুলো হইলাম, আরে বল কবি আজকের এই মহাতে অনুষ্ঠান এখানে আমরা সমাপন করতে যাচ্ছি।